ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে ক্রিসমাস স্পেশাল একটি কেক আমি তোমাদের করে দেখাবো। ফ্রুটস কেকময় ক্রিসমাস আমাদের যাতে খুব ভালোভাবে কাটে, তার জন্যই আমি এই কেকের প্রস্তুতি নিয়েছি। দেখো এখানে আমি কি কি জিনিস নিয়েছি। এখানে নিয়েছি কিশমিশ, আমন্ড, ব্লুবেরি, ফ্রুটি 3 রকম কালারই আমি নিয়েছি, আর কাজু বাদাম। এটি আমি এই বোলের মধ্যে দিয়ে দেব। ক্রিসমাসে কেক আমরা প্রত্যেকেই খাই, কিন্তু সেটা যদি হয় বাড়ির তৈরি কেক, তাহলে তো সেটি খেতে আমারও যেমন ভালো লাগবে, আমার পরিবারের সবারই সেটা ভালো লাগবে। এবার এগুলো আমি এখানে নিয়েছি অরেঞ্জ জুস, সেটি দিয়ে আমি এটি ভিজিয়ে রেখে দেব। 13 থেকে 14 ঘন্টা এটি ভিজিয়ে রাখলে তবে এটি বেশ ভালো ফুলো হয়ে উঠবে। 12 থেকে 14 ঘন্টা বাদেই আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টাটা। আমি কেক তৈরির প্রস্তুতি নিয়ে চলে এসেছি। এটা নিয়েছি আমি 1 বাটি, ছোট বাটির ময়দা, সেটি আমি বোলের মধ্যে দিয়ে দেব। তারপরে একে দেব, ময়দাটা কিন্তু রিফাইন্ড আছে, তাই জন্য আমি আর চেলে নিচ্ছি না। বেকিং পাউডার, এখানে আছে বেকিং সোডা, অল্প পরিমাণে দেব নুন, এটা আছে কিন্তু কফি পাউডার বা চকো পাউডার, যাই হয় সেটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হয়, তা না হলে তেতো হয়ে যায়। এটা আছে দারচিনির পাউডার, আমি বাড়িতেই করেছি, সেটি আমি দিলাম অল্প পরিমাণে। এটা আছে ভ্যানিলা এসেন্স, আমি 1 চামচ মতো দিচ্ছি বা হাফ চামচ দিয়ে এটি আমি ভালোভাবে এখন শুকনো ভালোভাবে মিক্স করে নেব। তারপরে দেব বাটার, দিয়ে এখানে আমি দুধটা রেখেছি, দুধটা কিন্তু রুম টেম্পারেচারই আছে, সেটা দিয়ে আমি এটি ভালোভাবে গুলে নেব। ছোট বাটির 1 বাটি আমি এখানে মিছরি নিয়েছি, দিয়ে দিলাম ফ্রাইং প্যানে, দিয়ে মিষ্টিটা আমি ভালোভাবে গলিয়ে নেব। মিছরি আমাদের গলে গেছে। এরপরে এর মধ্যে আমি রেখেছি খেজুর গুড়, সেই গুড় আমি দিয়ে দেব। গুড়টা দিয়ে ভালোভাবে আবার একটু গুলে নিতে হবে। দেখো কি সুন্দর কালার লাগছে। তারপরে এটি একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এবার গুড়টি আমি এই কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। ভালোভাবে এটা মেশাতে হবে।
তারপরে এখানে যে আমি ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো ব্যাটারটা কতটা স্মুথ হয়ে যাচ্ছে। এখানে দেখো আমি কৌটোটাতে হোয়াইট অয়েল লাগিয়ে নিয়েছি, দিয়ে এইখানে পেপারটা লাগিয়ে এবার এর মধ্যে আমি ব্যাটারটি ঢেলে দেবো। কড়াইটা আগে আমি প্রিহিট করে নিয়েছি, তারপরে এই ব্যাটারটি আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। নিচে আমি দিয়েছি নুন, তারপরে আমি ওপর থেকে এই ঢাকাটা দিয়ে দেব। লো ক্যালোরিযুক্ত ভেজ কেক আমাদের একদম তৈরি হয়ে গেছে। দেখো সুন্দর দেখতে হয়েছে। এরপরে তোমাদের আমি এটি সার্ভ করে দেখিয়ে দেব। যদি এই কেকের রেসিপিটি তোমাদের পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। টাটা।